দেখতে দেখতে এপ্রিল মাসটাও প্রায় শেষের পর্যায়ে পৌঁছে গেছে। তো বেশ কিছুদিন না থাকার জন্য বাগানটা ভালো করে দেখভাল করা বা কিছু কিছু গাছ যেগুলোকে আবার রিসেট করতে হবে, সেই সমস্ত অনেক দিন ধরেই করা হচ্ছে না। তো আজকে আমি একটা পাতাবাহার গাছকে আবার নতুন করে তৈরি করছি, তো সেটারই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে বেশ কিছু জবা ফুল ফুটেছে, অন্যান্য ফুল ফুটেছে, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। তো যেই পাতাবাহার গাছটার আমি আজকে একটা বাস্কেট তৈরি করব, সেটা আর কেউ না, খুব সহজ একটা গাছ, সেটা হচ্ছে ওয়ান্ডারিং জিউ। তো শীতকালে এদের ডরমেন্সি থাকার জন্য এই যে দেখতে পাচ্ছেন, এই যে শুকনো শুকনো ডালের তলায় কিছু ভালো লিভস দেখা যাচ্ছে, এগুলোকে আমাদেরকে আবার বাস্কেট তৈরি করতে কাটিং করে নিতে হবে। এই ফ্রেশ লিভসগুলো আমি রেখে বাকি সমস্ত ডাল এখান থেকে কেটে বাদ দিয়ে দেব। তো প্রথমে আমি সেটাই করে নিচ্ছি, যে এখানে যেগুলো ভালো ভালো ডাল রয়েছে সেগুলো আমি কিছু এখান থেকে কাট করে নিচ্ছি একটা স্টেরিলাইজ করা কাঁচির মাধ্যমে। এই যে এইরকম সব ডালগুলোকে আমি কেটে আগে একটা জায়গায় জড়ো করে নিচ্ছি। প্রত্যেকটা ডাগার মাথায় মাথায় যেগুলো ভালো পাতা আছে সেগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে বেশ কিছু ফ্রেশ ডাল, নতুন লিভস হয়ে যাওয়া পাতা সমেত আমি এখানে কেটে নিয়েছি। তারপরে যেটা করে নিচ্ছি, ভালো করে আমি পরিষ্কার জলের মধ্যে এগুলো ফেলে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম ময়লা বা পোকামাকড় কিছু না থাকে। সেটাকে ঠিক করার জন্যই এই কাজটা করা। এবারে আমি একটা নিয়ে নিয়েছি কয়ার বাস্কেট, যার মধ্যে আমি এই ওয়ান্ডারিং জিউটাকে সেভ করে বাস্কেটটা তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিতরের যে নারকেলের ছোবার যে কয়ারটা আছে সেটা একদম নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমি এখান থেকে একদম পুরোটাই বাতিল করে দেব। পুরো কয়ার সমেত আমি এখানটায় উল্টে দিলাম। এই বাস্কেটটাকে এবার একটা নতুন কয়ারে সেট করব, যার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা কয়ার। তো এইগুলোর সন্ধান আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন, বিভিন্ন সময় ওরা অফার দেয়, সেই অফার নিয়ে আমার এটা কেনা। আপনার এই যে তারের মাপটা যেই সাইজের হবে সেই সাইজেরই অর্ডার দিয়ে আনতে হয়। তো এটা আমি যেরকম 8 ইঞ্চির এনেছি, এছাড়াও 10 ইঞ্চি 6 ইঞ্চি সব সাইজেরই পাওয়া যায়, যেটা আপনার রিকোয়ারমেন্ট আছে সেটা নিয়ে নেবেন। তো দেখুন, এটা কিন্তু আবার নতুন একটা কয়ার বাস্কেটে পরিণত হলো। এবারে এখানে একটা জিনিস বলার আছে, এটা যেহেতু একটা হ্যাঙ্গিংয়ে থাকবে জিনিসটা, তো অবশ্যই এর সয়েলটা লাইট ওয়েট হতে হবে। তো তার জন্য আমি এই কয়ার বাস্কেটটা ভর্তি করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা সয়েল, যার মধ্যে রয়েছে 50% কোকোপিট, 20% গার্ডেন সয়েল, আর 30% মতন ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যেটা অ্যাভেলেবেল হবে সেটা, আর সামান্য একটু নিমখোল। তো এই সয়েলটা আমি প্রিপারেশন করেছি আমার যে শীতকালের যে পিটুনিয়ার সয়েল হয় সেইগুলো দিয়ে। তো সেটাও লাইট ওয়েট যেহেতু হয়, এটাও আমি ওই একইভাবেই করেছি। এটা দিয়ে আমি আগে প্রথমে কয়ার বাস্কেটটাকে ফিল করে নিচ্ছি। কয়ার বাস্কেটটা আমার ফিল করা হয়ে গেছে, এবার আমার কাটিংগুলো রেডি করার পালা। তো প্রথমে আমি কাটিংগুলো এক একটা করে জলের থেকে তুলে এর যে নিচে যে নোট পোর্শনের কিছু পাতা আছে সেগুলোকে কাট করে দেবো বা নখের সাহায্যে কেটে ফেলে দেবো। কারণ ওয়ান্ডারিং জিউ এতটাই সহজ একটা গাছ, আপনি যেভাবেই করুন না কেন এরা একদম সুন্দর মাটির সঙ্গে ধরে যায়, এবং এই যে নতুন নতুন ডালগুলো বেরিয়েছে এগুলো সয়েলের মধ্যে দিলেই কিছু দিনের মধ্যেই রুট ফর্মেশন হয়ে যায়। তো সমস্ত কাটিংগুলো আমার এখানে রেডি করা হয়ে গেছে। নিচের কিছু পাতা ছাড়িয়ে আমি এই নোট পোর্শনগুলো সব বার করে নিয়েছি, যেগুলো আমি এই সয়েলের মধ্যে বসিয়ে দেব। ডালগুলো বসানোর আগে আমি কয়ার বাস্কেটটা প্রথমে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি, যাতে পুরো মাটিটা আগে থেকে ভিজে একদম রেডি হয়ে থাকে, যাতে আমরা যখনই এর মধ্যে ডালগুলো বসাবো খুব সুন্দরভাবে সেট হয়ে বসে যায়। মাটিটাকে আগে থেকে না ভিজিয়ে নিলে, আমরা যদি শুকনো মাটিতে ডালগুলো বসানোর চেষ্টা করি তাহলে কিন্তু ঠিকঠাক মতন সেট করে বসবে না। কয়ার বাস্কেটের সম্পূর্ণ সয়েলটা আমার ভেজানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কাটিং এর মধ্যে বসিয়ে দেবো। এখানে লক্ষ্য করে দেখুন, এই নিচে 2-3টে নোড আমি পাতা ছাড়িয়ে বার করে নিয়েছি, যেটা সয়েলের ভেতরে প্রবেশ করবে।
এখানে একটা কথা বলার, এখানে আমার কোনো রকম রুটিন হরমোন বা অ্যালোভেরা জেল বা কোনো কিছুই লাগবে না। ওয়ান্ডারিং জু এত সহজেই রিগ্রোথ হয়ে যায়। তো আমরা এখানে জাস্ট ডালগুলোকে বসিয়ে দেবো, এতেই কিন্তু কাজ হয়ে যাবে। একটা একটা করে সমস্ত ডাল এই বাস্কেট জুড়ে আমি প্রথমে আগে বসিয়ে নিচ্ছি। যেহেতু নরম মাটি, একটুখানি প্রেস করে মাথাটা ঢুকিয়ে দিলেই এটা বসে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখুন আমার একে একে কিন্তু সবকটা কাটিং বাস্কেটের মধ্যে বসানো হয়ে গেছে এবং নিমেষের মধ্যে আমার ওয়ান্ডারিং জুর এই স্কোয়ার বাস্কেটটা রেডি হয়ে গেছে। কিছু দিনের মধ্যেই কিন্তু এর থেকে রুট ফর্মেশন হয়ে সমস্ত কাটিংগুলো ধরে যাবে এবং তার থেকে যখন আবার নতুন নিউ গ্রোথ হবে, বাস্কেটটা আমার দেখার মতন হবে। এই একই পদ্ধতিতে আপনারা আরও বিভিন্ন গাছের বাস্কেট তৈরি করে নিতে পারেন, বিশেষ করে যেগুলো পাতাবাহার। তো কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন গাছগুলো আপনারা এরকমভাবে বাস্কেট তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বেবি সানরোজ, ওই একইভাবে আমি স্কোয়ার বাস্কেটে তৈরি করেছি। এই গাছটাকেও কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া যায়। এখানে রয়েছে এনজয় পোথোস, ওটাও এই একইভাবে তৈরি করে নেওয়া যাবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের স্পাইডার প্ল্যান্ট, খুব সুন্দর স্কোয়ার বাস্কেট রেডি হয় এতে। অক্সালিক বা বাটারফ্লাই প্ল্যান্টেরও স্কোয়ার বাস্কেট এইভাবে রেডি করে নেওয়া যায়। রিও বা বোট লিলিরও স্কোয়ার বাস্কেট আপনারা তৈরি করে ফেলতে পারেন। এছাড়াও পার্পেল হার্ট, সুইট পোটাটো ভাইন, ক্যারাম ইত্যাদি গাছেরও আপনারা এরকম স্কোয়ার বাস্কেট তৈরি করে নিতে পারেন। অবশেষে ওয়ান্ডারিং জুর বাস্কেটটা আমার খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। আপনারাও ইচ্ছে করলে এরকম ধরনের পাতাবাহারের গাছ দিয়ে এরকম হ্যাঙ্গিং বাস্কেট তৈরি করে নিতে পারেন। অবশ্যই মাটিটা হালকা রাখবেন। আর এই ধরনের হ্যাঙ্গিং বাস্কেটগুলো আপনাদের গরমের বাগানে কিন্তু একটা অন্য মাত্রা এনে দেবে। আজকে তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।